এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করেনি। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বর্তমানে পুলিশের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা অনেকেই কর্মস্থলে যোগদান করেনি। এই জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ সময়ও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় অনেকে যোগদান করলেও কিছু সংখ্যক পুলিশ, অল্প কিছু পুলিশ প্রশাসনের লোক যোগদান করেননি। এবারে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে দিয়েছেন যে যে সকল পুলিশ প্রশাসনের লোক এখনো জয়েন করেন নাই তাদেরকে আর জয়েন করতে দেয়া হবে না, এবং যারা জয়েন করেন নাই তারা আসলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে তিনি বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে সবাই যারা জয়েন করে, যারা ভালো পুলিশ, যারা ভালো প্রশাসন ছিল তারা সবাই জয়েন করেছে। কিছু পুলিশ প্রশাসনের লোক ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তারা জয়েন করেন। তো বন্ধুরা, চলুন এই বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করেনি। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে। আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। আপনারা অনেক অনেক সময় বলে এত এত, বাট সংখ্যা খুবই নগণ্য। বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। তো বন্ধুরা, আমরা শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা আসলে দুষ্কৃতিকারী বা পুলিশের ক্ষমতার অপব্যবহার করেছে, এখনো পলাতক রয়েছে, তাদেরকে আইনের আয়ত্তে আনা হবে, তাদের শাস্তি দেওয়া হবে। এমনটাই যে আমরাও চাই যে বিগত দিনে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছেন এবং অনিয়ম দুর্নীতি করেছেন তাদেরকে আইনের আয়ত্তায় আনা হোক, যাতে আগামীতে যে পুলিশ প্রশাসন থাকবে তারা যেন অন্যায় কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়ার আগে এই পিছনের যে ইতিহাস সেটা দেখে ভয় পায়। এটা আমাদের প্রত্যাশা। আমরা চাইব কঠিন যেন শাস্তি হয়। যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল প্রমাণ সাপেক্ষে তাদের অবশ্যই কঠোর শাস্তির দাবি আমরা জানাই। সাবেক নির্বাচন কমিশনার ও 3টি সংসদের সকল সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। জানা যায়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত 3টি জাতীয় নির্বাচনে বা সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। বুধবার একরামুল করিম নামে একজন মুক্তিযোদ্ধা বাদী হয়ে এই মামলা করেছেন। তো কি ব্যাপারে মামলা হয়েছে বা কি নিয়ে মামলা হয়েছে, চলুন আমরা বিষয়টি শুনে আসি। আমরা গত 3টা নির্বাচন 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতের এনেছি। আমার বাকি অংশ আমার উকিল সাহেব জনাব আছেন, তিনি বলবেন। যাদের বিরুদ্ধে করেছে ইলেকশন কমিশন এবং যারা ভুয়া MP নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়া ব্যক্তিকে MP হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছে। বন্ধুরা, আমরা শুনলাম বিগত 3টি নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, যে কারণে সেই ক্ষোভ থেকে এই মুক্তিযোদ্ধা মামলাটি করেছেন এবং তাদের শাস্তি চেয়েছেন। মামলাটি আমলে নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন কোর্ট।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।